তোমাদের সাথে আজকে শেয়ার করছি শোল মাছের একটা অন্য রকম রেসিপি, যাতে ক্যাপসিকামের ব্যবহারটা বেশি হয়েছে। আর আদা রসুনটা আমি কিন্তু এখানে দিইনি, যেহেতু ক্যাপসিকামটা ইউজ হয়েছে। প্রথমে সর্ষের তেল ভালো করে গরম করে শোল মাছগুলোকে ভেজে তুলব। শোল মাছ কিন্তু ভাজতে একটু সময় লাগে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু, লম্বা লম্বা করে কেটেছি। নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলব, খুব লাল করে কিন্তু ভাজার কোনো দরকার নেই। ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হবে, আর বাকি আমি যখন মশলা দিয়ে কষবো তখন সিদ্ধ হয়ে যাবে। তোমরা আলু ছাড়াও করতে পারো। আর আদা রসুন আমি স্কিপ করেছি, আদা রসুন তোমরা কিন্তু দিতে পারো। এবারে আলুগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরের ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দিলাম বেশ খানিকটা কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দিলাম নুন, যাতে ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। এরপর গ্রেট করে রাখা বেশ খানিকটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বেশ খানিকটাই লাগবে, কারণ এতে যেহেতু অন্য কিছু দিইনি, মানে আদা রসুন। এরপর ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার একটু সময় নিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম জল। ভালো করে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নিলাম। আমি এখানে ধনেপাতা মশলাও ব্যবহার করতে পারো। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এরপরেই ঝোলটা বেশ ঘন হয়ে এসছে, এরকম অবস্থায় ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলাম।